আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে অপ্রাপ্ত বয়সে হজ করলে কি ফরজ হজ আদায় হবে? জবাব, হজ ফরজ হওয়ার জন্য যেগুলি শর্ত তা হলো প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়সে হজ ফরজ নয়, প্রাপ্তবয়স্ক হওয়া। এখন প্রশ্ন, কোনো বাচ্চা অপ্রাপ্ত বয়সে বাবা মার সাথে হজ করলো, তাহলে কি অবস্থা? এটি কি তার হজ হবে? হলে কি এর মাধ্যমে তার ফরজ হজ আদায় হবে? জবাব, আমরা বলবো যে না, হজ হবে কিন্তু ফরজ আদায় হবে না। সহিহ হাদিসে এসেছে, একজন মেয়ে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায়ী হজ্জে তার ছোট্ট বাচ্চাকে তুলে দেখালেন, বললেন, এর কি হজ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, হজ রয়েছে। যদি তুমি তাকে হজ করাও সেও সওয়াব পাবে, আর তুমি করাবা এই জন্য তোমারও সওয়াব হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিস বর্ণিত। আরও একটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তিনি বলেন যে আমার কাছ থেকে নিয়ে নাও, তোমরা সেই হাদিস শুনে নাও। কি? কোনো কৃতদাস যদি হজ পালন করে, কৃতদাস থাকা অবস্থায়, অতঃপর সে মুক্ত হয়, তাহলে তার জন্য ইসলামের ফরজ হজ পালন করতে হবে সামর্থ্যবান হলে। অনুরূপভাবে আইয়ুসাবিয়িন, কোনো ছোট বাচ্চা যদি হজ পালন করে, সুম্মা আদরাকা ফরিদাতাল হজ, অতঃপর সে প্রাপ্ত বয়স হয়ে ফরজ হজ পেয়ে যায়, সামর্থ্য থাকে, ফালাইহি আল হজ, তাহলে তাকে ফরজ হজ আদায় করতে হবে। তো এই হাদিসও প্রমাণ করে স্পষ্ট যে অপ্রাপ্ত বয়স্ককে হজ করানো যাবে, অসুবিধা নেই, তার সওয়াব হবে। যে বাবা মা করাবে, বাবা মারও সওয়াব হবে, কিন্তু এটি তার ফরজ হজ হিসাবে আদায় হবে না, বিশেষ করে কৃতদাস এবং অপ্রাপ্ত বয়সের শিশুদের জন্য, সন্তান ছেলে বা মেয়ে তাদের জন্য। তারা প্রাপ্ত বয়স যদি হয়, তখন যদি সামর্থ্য রাখে, তাহলে তাদের হজ অবশ্যই ফরজ হিসাবে পালন করতে হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম।